বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে পটল চিংড়ি বানিয়ে থাকি, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন সেই স্বাদ হয় না কিছু কিছু জিনিস মিস করে যাওয়ার কারণে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা প্রত্যেকেই অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানিয়ে বাড়ির সকলের মন জয় করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ পটল চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটার মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেবো। কড়াইতে তেল গরম করা হয়ে গেছে, তার মধ্যে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, অন্যান্য মাছের তুলনায় অনেক কম সময়েই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। চিংড়ি মাছটাকে সম্পূর্ণ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তোলা হয়ে গেছে। এদিকে দেখুন আমি পটল আর আলু কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে তেল গরম করা হয়ে গেছে, এবার তেলের মধ্যে পটলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, পটলটা ভাজার সময় কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, পটলটা খুব ভালো করে ভাজলেই কিন্তু পটল চিংড়ির স্বাদটা আসবে। তো আমি এখানে প্রথমে তেলের ওপর পটলটা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আঁচটাকে চাপা দিয়ে পটলটাকে হালকা নেড়ে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, পটলটা ভাজার সময় কিন্তু কখনোই আমি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে পটলের একটা দিক বেশি ভাজা হয়ে যাবে, একটা দিক কম ভাজা হয়ে যাবে। লবণ আর হলুদ দেওয়ার পরে আমি আবারও চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এরকমভাবে পটলটা যদি আমরা ভাজি তাহলে কিন্তু পটলের সমস্ত দিকটাই সুন্দরভাবে ভাজা হবে, কোনো দিক কম কোনো দিক বেশি এরকম ভাজা হবে না। দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি পটলটাকে তুলে নিচ্ছি। এবার ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তেলের ওপর দিয়ে সামান্য নেড়ে নিলাম। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখানেও কিন্তু আমি আলু ভাজার সময় প্রথমেই লবণ হলুদটা দিয়ে দিলাম না। তার কারণ হচ্ছে, আলুটা ভাজার সময় যদি প্রথমেই আমি লবণটা দিয়ে দিতাম তাহলে কড়াইয়ের সাথে আলুটা জড়িয়ে যেত, আলুটা ভালো ভাজা হতো না। দেখুন আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরে। এই ফোড়নটাকে হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এই রসুন বাটাটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি সামান্য একটু নেড়ে নেব, খুব বেশিক্ষণ ভাজবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে। এই সমস্ত কিছুকে এবার আমি খুব ভালো করে কষে নিলাম। কিছুটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি ভেজে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষে নেব। এখানে দেখুন ভাজার সময় মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, তো এই সময় আমি এখানে সামান্য একটু জল অ্যাড করব। তাতে করে কি হবে, মশলাটা ভাজাটাও সুন্দরভাবে হবে আর পুড়েও যাবে না। তো আপনারাও কিন্তু এটা খেয়াল রাখবেন, মশলাটা ভাজার সময় হালকা একটু জল দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু চিনি। তো আপনারা যদি মনে করেন কেউ এই চিনিটা দেবেন না, তো আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যদি চিনিটা দেন তাতে করে তরকারি কালারটাও সুন্দর হবে এবং টেস্টটাও অন্যরকম হবে। দেখুন তরকারি মশলাটা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু পটলের সাথে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একসাথে কষতে থাকবো। এই সময়ও কিন্তু আমার ফ্লেমটা গ্যাসের লো টু মিডিয়ামেই থাকবে। দেখুন আমার বেশ খানিকক্ষণ কষা হয়ে গেছে। এবার আমি যে পাত্রটার মধ্যে
আলু পটলটা ভেজে তুলে রেখেছিলাম, সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এই সামান্য একটু জল দিয়ে আমি যদি মিডিয়াম ফ্লেমে মশলাটার সাথে আলু পটলটাকে কষতে থাকি, তাতে করে কি হবে, আলু পটলটা সিদ্ধ হয়ে যাবে, হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে পটল আলু দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে বেশ খানিকটা সময় ধরে কষে নেব। আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে একদম এই মিডিয়াম থেকে একেবারে লোতে দিয়ে চাপা দিয়ে দিলাম। এতে করে কি হবে, আলু পটলের থেকেও জলটা বেরোতে থাকবে, আর তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কষাও হয়ে যাবে। দেখুন এখানে আলুটা আমি দেখাচ্ছি কতটা ভালো সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু আর খুব বেশি টাইম সিদ্ধ করতে হবে না। এদিকে কষাটাও প্রায় হয়ে গেছে। এবার এখানে আমি যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাই সেই পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। অবশ্যই এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করব, তাতে করে কি হবে, তরকারিটা তাড়াতাড়ি হয়েও যাবে এবং স্বাদটাও অন্যরকম হবে। যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করি কিন্তু সেই স্বাদটা আসবে না। এই জল দিয়ে আমি এখানে চাপা দিলাম। দেখুন টকবক করে ফুটে গেছে, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। যেটার জন্য অনুষ্ঠান বাড়ির রান্না এত টেস্ট হয় তা হলো গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এখানে আমি জয়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা দিলাম আর তার সাথে দিলাম 1 চামচ ঘি। এবার আমার রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি। এখানে আমি নামিয়ে নেব এবার রান্নাটাকে। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন, দারুণ আপনারা এখানে কমেন্ট পাবেন। আর যারা আমার প্রথমবার রান্নাটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।